আমি বাবল যেটা এইখান থেকে নিতেছি, এখন নিয়ে এই সাবওয়ে এখানে সাবওয়েতে নামবো। I hope I catch a train be on time. একটু নার্ভাস লাগতেছে কজ বাস মিস করলে আলবানি যাওয়া হবে না। Hey ladies and gentlemen, I'm going to Albany today and I will show you how reasonably I could go to Albany and show you the most beautiful part of Albany. আমার হাতে 35 minutes আছে। I have to take one more thing. দুটোটা ট্রেনই মিস করে, দুটোটাই ট্রেন স্টেশনে যায়, তো দুটোটাই মিস করছে। এখন দেখি নেক্সট ট্রেন কখন আসে, যেহেতু রাশ আওয়ার এক্সপ্রেস ট্রেন আসবে, দেরি হবে না। মিনিটস আছে। I hope we make it, right? কি কেউ বাসে করে আলবানিতে গেছেন আগে? যদি যেয়ে থাকেন প্লিজ কমেন্টে জানান। স্টেশনটা যেটা, এটা একটা হাব আমাদের বলা যায়। টাইমস স্কয়ার আর 34 পেইন স্টেশন। পেইন স্টেশন থেকে আপনার লং আইল্যান্ড রেলরোড, অ্যাঞ্জা ট্রানজিট, এমটিএ, দেন বাস, এভরিথিং। দুদিন পরে আমি পেইন স্টেশনে দেখে ভালোই লাগতেছে। আমার এই যে বা যারা আছেন যে বিয়ে করছেন, লাইফ চেঞ্জ, ব্যাচেলর থেকে আপনার ম্যারিড লাইফটা টোটালি ডিফারেন্ট। সো আমি যে মূলত আলবানিতে যাচ্ছি আমার এক বড় ভাইয়ের সাথে দেখা করতে, তার সাথে আমার 10 থেকে 12 বছরের পরিচয়। আপনারা আমাকে অবশ্যই জানাবেন আপনারা কখন আপনাদের ফ্রেন্ড বিয়ে করার পরে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে গেছেন। কল্পনা করে আমার নিউ ইয়র্ক সিটিতে এই ম্যানহাটনে আমি ব্লগিং করব, নতুন করে কিছু এক্সপ্লেন করার নয়, তবু ব্লগের সাথে সবাইকে দেখানোর জন্য। যারা নিউ ইয়র্কে থাকেন তারা তো অবশ্যই দেখছেন, যারা বাইরে থেকে দেখতেছেন তাও আমার সাথে এনজয় করেন। দিস ইজ ফেমাস নিউ ইয়র্ক সিটি ইয়েলো ক্যাব। যেভাবে ওনারা দাঁড়ায় আছে, সামনে লাইন আছে, লাইন থেকেই আপনার যাত্রী নেবে একজনের পর একজন। So I hope it's Friday. They will make some good money. I wish them best luck. And you know, New York, everyone is hustling. This city is based on hustle. You gotta hustle. New Yorker are everywhere. আমি নিজেই টাস্কি খেয়ে গেছে, কারণ এদের কোনো স্পেসিফিক জায়গা নেই। এরা যেটা করে, এরা 8 অ্যাভিনিউ আর 30 স্ট্রিটের টেম্পোরারি দ্বারা এখান থেকে প্যাসেঞ্জার পিক আপ করে তারা আবার রওনা দেয়। আপনাদের সুবিধার্থে এই ক্যান্ডি স্টোরটার পাশেই, এটা হচ্ছে যে 8 অ্যাভিনিউ আর 30 স্ট্রিট, এই ক্যান্ডি স্টোরটার পাশে। বাসা সম্পর্কে কিছু বলে, ওকে, ফার্স্ট অফ অল বাথরুমের অবস্থা আপনি অল্প একটু দেখছেন, বাথরুমের অবস্থা ভালো। গাড়ি ধরে অনেক স্মেল, ইট ইজ রিজনেবল। আপনি যেতে চান তাদের দুটো পেমেন্ট অপশন আছে। আমি যেটা অনলাইনে একভাবে করছি ওটা আপনাকে দেখাচ্ছে, প্রায় 800 টাকা করে বলতে পারেন। আমি সেকেন্ড অপশন যেটা দেখলাম, আপনার সেখানে ক্যাশ পে করতে পারবেন, which is cool। আমি কখনো ওইভাবে দেখি নেই। এটা আপনি বাসের ভিতরে পে করবেন। বাস যেরকমই হোক, যেভাবেই থাকুক, আমেরিকাতে একটা জিনিস আছে, we have always a essay। মাত্র আসি পৌঁছাইলাম আলবানিতে। বাস তাড়াতাড়ি আসছে, 30 মিনিটস আগে চলে আসছে। আলবানি, ফাইনাল আলবানিতে আসলাম। এটা হচ্ছে বাসটা, এই বাসটা করে আমি আসছি। আমি এর জন্য ওয়েট করতেছি, উনি বলছে 2 মিনিট লাগবে আসতে। আমার আসার কথা ছিল 10:15-এ, বাট আমি 9:45-এ চলে আসছি। এখন অনেক রাত হয়ে গেছে, বাসায় যাব। আপনাদেরকে আমি সব জানাবো, যেহেতু আপনি আমার সাথে এই জার্নিটাতে আসছেন। হে, ওয়েলকাম ব্যাক। আমি এখন আলবানি থেকে কথা বলতেছি। ওই আমার পিছনে যে বাসাটাতে দেখছেন, এই বাসাটাতে আমি ছিলাম। এটা দেখায় আপনাদেরকে, এটা হচ্ছে বাসাটা। এই বাসাটার একটা কাহিনী আছে। কাহিনীটা কি জানেন? কাহিনীটা হচ্ছে যে আমি যখন ওই আমার বড় ভাইয়ের সাথে কথা বলতেছি, আমাকে বলতেছে এই বাড়িটা যখন বিল করা হয়েছে তখন গাড়িও আবিষ্কার হয়নি। তাহলে চিন্তা করো এটা কত আগের বাড়ি। যারা নিউ ইয়র্ক সিটিতে থাকেন, আমি ওনার সাথে কথা বলছি, উনি বলতেছে এটা নাকি অনেকটা নর্দার্ন বুলওয়ার্ডের মতো, রাস্তাটা অনেক বড়। যে ভাইটা উনি রিসেন্টলি গাড়ি কিনছে, নিসান রক। গাড়িটা ভালো, 2026। এখানে ভালো ফিচারই আছে। যারা নিসান চালায় তারা আমার থেকে আরো ভালো বলতে পারবে। দিস কার ইজ ওয়ান্ডারফুল। এখন যেটা প্ল্যান, চলেন একসাথে এখন দেখবো। এখানে পাশে কিছু বাঙালি গ্রোসারি আছে, গ্রোসারি স্টোর। আমরা ওখানে গিয়ে চা খাবো। These concrete streets feel like a maze I'm in. A game of survival, where do I begin? Every shadow holds a story. আমরা এখন বেরোর আগে যেটা করতেছি ওটা হচ্ছে আমরা কার ওয়াশটা করবো। Every shadow holds a story untold of a young heart turning bitter and cold. And there's no map to show you the way. And there's no one listening. শুধুমাত্র এক্সটেরিয়র, রাইট? ইন্টেরিয়র না। যদি পেকুয়াম আছে, আপনি চাইলে নিজে নিজে
ওদের পাশে আপনি বের হলে ওখান থেকে কিন্তু একটা ভ্যাকুয়াম আছে, তো আমার মনে হয় এটা গুড ডিল, $30। আর এটা শুধু একটা জায়গার লোকেশন না, এটা ফ্র্যাঞ্চাইজ একটা কোম্পানি, তো এটা অনেক জায়গায় আছে। নিউ ইয়র্কে একবার করতে গেলে 20-25 টাকা। নিউ ইয়র্কে অনেক এক্সপেন্সিভ। হ্যাঁ, ওই আমি যে ভাইয়ের সাথে কথা বলতেছি, he lived in New York for more than 15 years। সেন্ট্রাল অ্যাভিনিউর উপরে, এই অ্যাভিনিউর উপরে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাবো, বিশেষ করে আমাদের কমিউনিটি বেস। আমি সারপ্রাইজ কালকে রাতে দেখছি, বাট কিন্তু কালকে আমি আর ভিডিও করিনি। আজকে এখন একটা বাঙালি পাড়া যেটা আমাদের আলবানিতে সেন্ট্রাল অ্যাভিনিউতে আপনাদেরকে দেখাবো, আমি নিজেও দেখবো। অলরেডি একটা জিনিস একটা পায়ে গেছে, বাংলা বাজার হালাল গ্রোসারি। ওই সামনে যেটা দেখতেছেন ওটা হচ্ছে গুলশান ক্যাফে অ্যান্ড সুইটস। তো শহীদ ভাইয়ের সাথে আমি কথা বলতেছি, এটা হচ্ছে যে আমাদের নিউ ইয়র্কে ওই জ্যাকসন হাইডে যে প্রিমিয়াম সুইটসের মতো ওরকম ভাবে নাকি ওরা সার্ভ করে, একটাই আছে। আর পাশে হচ্ছে আলাদিন হালাল মার্কেট মেডিটেরিয়ান, এটাও বাংলাদেশি না? বিশাল বড়। এটা বিশাল বড়, এটা অনেক বড় দেখতেছি আমি। মাস বাংলাদেশি কমিউনিটি আস্তে আস্তে গ্রো করতেছে। ওয়েল এখানে আরেকটা আছে। সো এখান থেকে শুরু করে আপনি যদি এরিয়াটাতে দেখেন, আমার মনে হয় জাস্ট এক ব্লকের ভিতরে 4টা বাংলাদেশি গ্রোসারি আছে আপনার এইখানে। এই বাংলা বাজার লেখাই আছে, উইচ ইজ গ্রেট। সো আপনারা যদি আলবানিতে মুভ হইতে চান বা এমনি ঘুরছেন বা যদি এখানে আসছেন, প্লিজ কমেন্টে আমাকে জানাবেন। ওখানেও একটা আছে পরোটা, বা আপনি যদি মাংস কিনতে চান। এটা দেখে আমি যেটা মনে করতেছি, এখানে অফকোর্স বাঙালি আছে, নাহলে 4টা গ্রোসারি উইথিন ব্লকের ভিতরে থাকার কথা না। তো বাঙালি কমিউনিটি এখানে গ্রো হচ্ছে। গুলশান টেরেসে যাবো, একটা চা খাবো। এখন আমরা আছি গুলশান ক্যাফে অ্যান্ড সুইটস। ওই সামনে গম্বুজ দেখতেছেন, আমি গুলশান থেকে বেরিয়েছি, ওখানে কিন্তু আবার মসজিদও আছে, মসজিদটাও খুব পাশে। গুলশান ক্যাফে থেকে আমরা বেরোলাম, কফি একটা নিয়ে এখন যেখানে যাবো ডাউনটাউনে যাচ্ছি না সৈয়দ ভাই? সো আলমানি ডাউনটাউনে যাচ্ছি, চলেন দেখি আলমানির ডাউনটাউনটা কেমন। ভালো হবে, আমার থেকে সোফার ভালো লাগতেছে, আর আরো ভালো লাগতেছে, আমাদের কমিউনিটি গ্রো হচ্ছে। আমার সোফার এখানে ভালো লাগতেছে। শহীদ ভাই, এখানে তো তুমি 2 বছর ধরে থাকো, 15 ইয়ার্স নিউ ইয়র্কে ছিল, তোমার কাছে কি মনে হচ্ছে? না, অবভিয়াসলি এখানেই বেটার, কারণ এখানে কোনো পার্কিং এর প্যারা নাই, তারপর হচ্ছে আপনার কোনো ট্রাফিকের প্যারা নাই, তারপর লিভিং নিউ ইয়র্ক সিটির থেকে অনেক কম, মোটামুটি সব সুযোগ সুবিধা এখানে আছে নিউ ইয়র্ক সিটির মতো। আর নিউ ইয়র্ক সিটি এখান থেকে খুব তেমন একটা দূরে না, এখান থেকে মাত্র 2.5 থেকে 3 ঘন্টার জার্নি। হ্যাঁ, নিজের গাড়ি অথবা অল্প দামে বাসও আছে আপনার নিউ ইয়র্কে। যেমন আমি নিজেও অনেকবার গেছি, দিনে গিয়ে দিনে চলে আসছি। সো ওভারঅল এক্সপেন্সিভ তুলনা নিউ ইয়র্ক সিটি তো এক্সপেন্সিভ, তুমি জানো এখানে তো তারপরে লিভিং কস্ট অনেক কম আছে মোটামুটি। Living cost না? কিছু জিনিস একটু দাম আছে, যেমন আপনার গাড়ি মেকানিক্যাল কস্ট, এগুলো নিউ ইয়র্কে চিপ, কিন্তু এখানে দাম বেশি। কিন্তু ওভারঅল যদি সবকিছু দিয়ে চিন্তা করেন, ইনকাম এবং এক্সপেন্সিভ লিভিং সবকিছু চিন্তা করেন, নিউ ইয়র্ক থেকে এখানে অনেক বেটার। একটা জিনিস যারা নেচার লাভ করেন, এই আলমারিতে থাকলে যেটা সুবিধা, আপনার হাতের আশেপাশে সবকিছু আপনি এনজয় করতে পারতেছেন, নেচারে যেতে পারতেছেন, যেটা আমরাও করব। আমরা আগে একটু ডাউনটাউনটা দেখবো আপনাদের সাথে, তারপর আমরা যাবো হচ্ছে দেখি শহীদ আমাকে কই নিয়ে যায়। অনেকটা আমাদের নিউ ইয়র্কের নর্দার্ন বুলভার্ডের মতো, দুই পাশে দেখেন প্রচুর কার শোরুম, শেভরলেট থেকে শুরু করে। আমি কালকে রাতেও আসছিলাম, শহীদ ভাই আমাকে কালকেও দেখাইতেছিল। আর পিছনে নিসান থেকে শুরু করে, মানে এখানে যা যা আপনার কার শোরুম গুলি আছে, ফোর্ড থেকে শুরু করে সবই দেখা যাচ্ছে। শহীদ ভাই, এইটা একটা অনেকটা আমাদের, আমি কি ভুল বলছি? আমাদের এটা অনেকটা অনেকটা নর্দার্ন বলবো। সামনে অনেক আরো ছোট ছোট অনেকগুলা প্লাজা আছে। হ্যাঁ, অনেকগুলা, খুব নাইস এরিয়া। বুঝতে পারছি। আর এটা হচ্ছে এদিকে উঠলে হাইওয়ে, নিউ ইয়র্ক যেতে চান এইদিকে না, এইখান দিয়ে নিউ ইয়র্কে। আচ্ছা, এটা হাইওয়ে। হ্যাঁ, আর এখানে ছোট ছোট অনেক প্লাজা আছে, অনেকটাই। আবার এখানে অটোজোন সবকিছুই, আমাকে যেটা শহীদ ভাই বললো আর কি, এই প্লাজার ভিতরে এখানে আপনার ডিএমবি অফিস, ডলার টি, উইনস্টপ কিছুই কাছাকাছি। আউটস্টেটে ছিলাম, আউটস্টেটের প্যাটার্ন একটা আমার আইডিয়া আছে। এটা একটা গলফ কোর্স। শহীদ ভাই আমাকে স্টপ করালো, বলো যে দেখি যাই। অনেকে গলফিং করতে আসছে টুডে। এই পুরোটা স্পট, গলফটা কখনো খেলে নেই, বাট ইটস এ জেন্টলম্যান গেম। তো যে পার্কটা আছে এটা হচ্ছে যে হেনরি হাডসন বুলভার্ডের উপরে ওয়াশিংটন পার্ক। তো ভাই বলতেছিল যে যেহেতু আমরা আলমারি ক্যাপিটালে যাবো, ক্যাপিটাল যাওয়ার আগে বলতেছে আমার বাসার পাশে একটা পার্ক আছে। তো পার্কটা হেনরি হাডসন বুলভার্ডের উপরে
ওয়াশিংটন পার্ক। আপনারা যারা লোকাল বা আসছেন কিনা বলবেন, আমি পুরোটা ভিডিও করতে পারবো কিনা জানি না, বাট এটা মনে হচ্ছে এখানে পিকনিক স্পটও আছে। পার্কের সম্পর্কে একটু, যে হেনরি হ্যারিসন বলবার, যে হেনরি হ্যারিসনটা হচ্ছে যে আপনার আমেরিকান সোলজার, আলবানি নেটিভ। ওয়ারের সময় সে আই গেস জার্মানের সাথে একটা ফাইট হয়েছিল, এবং ফাইটটা সে একাই হ্যান্ডেল করছিল, অ্যান্ড পরে তাকে এটার জন্য মেডেল দেওয়া হয়েছিল। তো তার উপরে বেস করে রাস্তাটা, এই পার্কটা, আজকে উইকেন্ড, শনিবার, আমার কিন্তু আবার 10টা বাজে নিউ ইয়র্কে ব্যাক করতে হবে। সো আই এম ট্রাইং টু কভার অ্যাজ মাচ অ্যাজ আই কুড। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই পার্কে আসছেন কিনা। পিকনিক স্পট হচ্ছে, মানুষ আসতেছে আরও ডিপ ডাউন, বাট আমি পুরোটা দেখবো না, বা মাস্ট রেকমেন্ডেড প্লেস। আপনি যদি আশেপাশে থাকেন অথবা এখানে আসেন, টাইম নিয়ে আসেন, পার্কটি একটু আরেকটু এক্সপ্লোর করতে পারেন। তো আমি এখান থেকে সাইন অফ করতেছি। নেক্সট দেখা হচ্ছে আলমানির ক্যাপিটাল থেকে। In the darkest times, you're my guiding light. Your laughter's contagious in light. Your laughter's contagious, it helps me see the bright side. Oh. Through the storms we face, you're my shining star. Your joy is infectious, it lifts me up so far. চলে আসলাম আপনার এম্পায়ার স্টেট প্লাজাতে। এই যা কিছু এখন দেখতেছেন সব কিছুই হচ্ছে যে পুরা নিউ ইয়র্ক স্টেটে যত কিছু লেজিসলেটিভ ম্যাটার আছে সব হচ্ছে যে এখান থেকে যায়। এখানে আমি দেখতেছি আপনার এজেন্সি বিল্ডিং 1, এরকম প্রত্যেকটা এজেন্সি বিল্ডিং এখানে, এই যারা আমরা সিটিতে থাকি, ডিএমবি থেকে শুরু করে যে এনি কাইন্ড অফ ল, লেজিসলেটিভ ম্যাটার সব কিছু আপনার এখান থেকে হয়। উইকেন্ড এখানে বন্ধ, তাই আমরা আসছি, খুব খালি, এবং গরমটাও পড়তেছে অনেক। এটাই হচ্ছে যে আলবানি, নিউ ইয়র্ক স্টেটের ক্যাপিটাল। আমাকে এম্পায়ার স্টেট প্লাজাতে নিয়ে আসছো, তো এখন তুমি কি এখানে আসছিলা আগে? আসছিলাম, দেরি হচ্ছে অনেক আগে, প্রায় বছরখানেক আগে। আচ্ছা, রোহিত ভাই, তুমি তো আলবানির, অফকোর্স তুমি আলবানির এখন রেসিডেন্স হয়ে গেছো, তুমি আর নিউ ইয়র্কার না, আলবানিয়ান। এখানে তো অবশ্যই আসছো। জি, আসছিলাম Empire State অনেক আগে, Plaza। প্রায় বছরখানেক আগে আসছি। আজকে ইউজুয়ালি আমরা এখন যেরকম দেখতেছি, আমার মনে হয় উইকডেসে তো এটা অফিসিয়াল সবকিছু এখানে রেস্ট্রিক্টেড থাকে না? না, তেমন রিস্ট্রিক্ট থাকে না, আপনি আসতে পারবেন, অফিসের টাইমে আসতে পারবেন। লোকজন তখন একটু একটু বেশি বেশি দেখা যায়। তো আমরা এখন আবার রিভার্স করে যাচ্ছি গাড়ির দিকে, কজ আমাদের আজকে সময় কম, 10টা বাজে আমার বাস, আবার নিউ ইয়র্কে ব্যাক করতে হবে। তো এর আগে যতটুকু ঘোরা যায় আমরা ঘুরে নেব। তো দেখা হচ্ছে নেক্সট স্টপে। শহীদ ভাই, স্পিড লিমিট গুলো খেয়াল করলাম যে কোনো জায়গায় 40, কোনো জায়গায় 45, হ্যাঁ, কোনো জায়গায় 55, রাইট? রাইট। তোমার মতে, তুমি তো এখানে এগুলি তো ড্রাইভ করছো, রাইট? এটা দেখতে মনে হচ্ছে একটা খুব সুন্দর একটা সাজানো গোছানো একটা মানে টাউন মনে হচ্ছে। শহীদ ভাই, তুমি আইডিয়া শেয়ার করো, মানে তোমার ফিলিংসটা কিরকম এখানে থাকতেছে, প্রকৃতি যে আমরা দেখতেছি? সবচাইতে বড় মজা হচ্ছে আপনি ড্রাইভ করলে আপনার ড্রাইভ করতে খুব ভালো লাগবে। নিউ ইয়র্কের মতো অত বোরিং না, এখানে সব জায়গায় যে নেচার, প্রকৃতি, তারপর হচ্ছে আশেপাশে নদী দেখা যায়। হ্যাঁ, তো এটার জন্য খুব ভালো লাগে। সবচেয়ে বড় কথা হচ্ছে নিউ ইয়র্ক সিটির মধ্যে যে একটা যে ট্রাফিকটা থাকে, ওইটা না থাকার কারণে খুব ভালো লাগে এখানে। এটা আর এই পার্কগুলি কিন্তু খুবই কাছে। হ্যাঁ, আর এটা হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের ক্যাপিটাল, এটা আলবানি। নেচার পার্কে যাইতেছিলাম, যাওয়ার পথে একটা আউটলুক ভিউ পাইছি, দেখার পর আমরা স্টপ করছি এখানে। ভিউটা আসলে এতটা সিনিক কল্পনা করে নেই, চলেন একসাথে দেখি। লুক অ্যাট দিস ভিউ, মাশাআল্লাহ, দেখেন। আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। ওইটাই আমরা কথা বলতেছিলাম, এইসব জায়গায় আসলে আসা উচিত, মনটা অনেক রিফ্রেশ থাকে। এরকম একটা ভিউ পেছনে মানে অ্যামেজিং। শহীদ ভাই, ভিউটা কিরকম? তো আমরা এখান থেকে কিছু পাইছো? না, ওখানে আইসক্রিম আছে, আইসক্রিম না, আইসক্রিম দেন না তুই। একবার পার্কটাকে এক্সপ্লোর করে এসে চলেন, তারপর আমরা খাবো, আমাদের খিদা লাগছে, দেখি কি খাওয়া যায়।
আর কি জিনিস আমি মনে করি আপনারা যদি ল্যান্ডস্কেপ দেখতে আসেন, যদি বাইনোকুলার থাকে, দ্যাটস এ প্লাস। এরকম একটা ভিউ আমরা এই 25 সেন্টস দিয়ে এইটা দিয়ে দেখতেছিলাম। ওয়েলকাম টু জন ভয়েড টেচার স্টেট পার্ক, নিউ ইয়র্ক। আর আমরা এখন আসছি ভিজিটর সেন্টারে। ওখান থেকে ওভারলুক ভিউটা দেখলাম, দেখার পর এখানে সামনেই আপনার ভিজিটর সেন্টারটা, তো ওখানে যে একটু খাওয়ার জন্য জিজ্ঞেস করলাম, তো ওরা আমাদেরকে একটা ম্যাপ দিছে 10 মিনিটস, বাট এর আগে একটা ট্রেল আছে, ইন্ডিয়ান ল্যাডার ট্রেল হেড, যেটা ওইটা করব 3:30। আমার 10টা পর্যন্ত সময় আছে, দেখি কতটুকু এক্সপ্লোর করতে পারি, চলেন একসাথে। মানুষ এখানে মূলত আসে লাইক আই সেড 3টা কারণে। এই হচ্ছে যে এই ওভারলুক একটা ভিউ, তারপরে এই ট্রেল হেডটা, আর হচ্ছে ওয়াটারফল। এই 3টার কারণে আসলে মানুষ এখানে অনেকেই আসতেছে। আজকে উইকেন্ড, অনেক মানুষ। এটা দেখতেছেন জন বয়েড টেচার স্টেট পার্ক, এইটা দেখতেছেন। আমরা এখন এটা করব, ইন্ডিয়ান লেডার ট্রেল করলে এরকম একটা, আই হোপ আমরা এরকম একটা ভিউ পাবো এখন। আর আমরা জাস্ট একটু আগে দেখলাম না এই স্পেকটাকুলার ভিউজ এন্ড সিজনাল ওয়াটারফলস, এইটা একটু আগে আমরা দেখছি। 25 সেন্টস ঢুকাইছি, থমসন্স লেক, ক্যাম্প গ্রাউন্ড অ্যান্ড সুইমিং বিচ। সো অনেকে এখানে ক্যাম্পিং করে থাকে, আর মনে হচ্ছে এখানে সুইমিং বিচও আছে। সো আমরা এখন যেটা করবো, লেডার ট্রেলটা করে দেখি আমরা এই ভিউটা পাই কিনা। অনেক মানুষ, সো আই হোপ আমাদের ভালো লাগে। সবাই কি এক্সপিরিয়েন্স কিরকম? হ্যাঁ, বাট গুড থিং ইজ এখানে ছায়া আছে না। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে কিন্তু স্টেপ গুলো ইউসি, এই স্টেপ গুলো একটু গ্যাপ আছে। আউট যারা একটু মুরব্বী আছেন, একটু কেয়ারফুল, স্টেপ গুলো দেখে দেখে হাঁটবেন। এটা ডাউনে, এই ঠিক ট্রেলটা এখান দিয়ে আমরা নেমে এখানে ফার্স্ট একটা ভিউ পয়েন্ট, আর এই ভিউ পয়েন্ট হচ্ছে যে এরকম। এই ভিউ পয়েন্টটা শেষ করছে, ভিউ পয়েন্টটা শেষ করে নেক্সট যেটা, এটা হচ্ছে যে আপনার এখান দিয়ে হাঁটতে হবে, এখান দিয়ে হেঁটে এখান দিয়ে কিন্তু নামতে হবে। জিনিসটা আমার থেকে একটু মনে হচ্ছে যে একটু রিস্কি, অনেকে একটু কেয়ারফুল থাকতে হবে নামার সময়। স্টেপটা অনেকটা দেখলেই বুঝতেছেন, কেয়ারফুল থাকবেন, বিশেষ করে রেলিং গুলো ধরে রাখাটা উচিত। ওয়ার্নিং দেওয়া আছে, রিস্ক অফ ফলিং রকস, স্টে অন দ্য ট্রেল। আপনি কিন্তু ট্রেলেই থাকতে হবে, এটা অনেক খারাপ। তো শহীদ ভাই, তুমি তো অনেক আয়োনামির, আজকে সামার টাইম, খুবই ওয়েদারটা ভালো। বাট এটা যদি ইনকেস যদি কেউ যদি বৃষ্টির দিনে অথবা সিজনাল কোনো যদি থাকে, ওই ক্ষেত্রে ভেরি কেয়ারফুল। আমরা জাস্ট খালি সাইন ফলো করে যেতেছি, দেখি এন্ডিং এ কি আছে। আই হোপ উই ক্যান সি সামথিং গুড। এই এটা অনেক নিচু, আমরা নিচেই নামতেছি শহীদ ভাই, রাইট? ইঞ্জুরি বইতে কি ভাই নেবার মতো স্টিল গোয়িং অন। আমরা প্রায় 5-10 মিনিটের ভিতরে আসছি। 2টা ট্রেল ছিল, আরো নিচে নামলাম, এখন জাস্ট সার্কেলিং করে আরো নিচে নামাচ্ছে। ভালো। ও ওয়াও, ভিউটা দেখছেন? এটা দেখে দেখে আমরা নামতেছি। আসলে কি বলবো, আমাদের সামনে একটা কাপল আছে, ওরাও যাচ্ছে, সেখানে সেফটি আছে। সো দ্যাট ইজ প্লাস পয়েন্ট। কজ না হলে দেখেন এটা কিন্তু অনেক আর পড়ে গেলে মরবেন না, কিন্তু খুঁজে পাওয়া যাবে না। ওই ঝর্ণার আবার শোনা যাইতেছে শহীদ ভাই, উঠতে ভাই। আমরা যাচ্ছি, ওয়াকিং। ওয়াও, পরিবেশটা শহীদ ভাই, পরিবেশটা কিরকম ভাই? ওয়াও, বাট আওয়াজ শুনতেছি আমি, আওয়াজ শোনা যাচ্ছে। এবার উঠতে ভাই। আমাদের প্রায় 1 ঘন্টার ড্রাইভ ছিল। 1 ঘন্টা ড্রাইভ করে আমরা এখন লেক জর্জ ভিলেজে আসছি। তখন থেকে আমাদের অনেক খিদা লাগছিল, তো আমি আর শহীদ ভাই চিন্তা করছি কী খাবো। তো এখানে কিছু রেস্টুরেন্ট পেলাম, জায়রো স্টাইলের আছে, তারপর তান্দুরি গ্রিল। তো আমরা দেখি শহীদ ভাই
কি মনে হয়, কি খাবা? খাওয়া যায় দেখি। ওখানে যাই ভাই, হ্যাঁ খিদেটা লাগছে যেহেতু আমাদের, আমরা খাবো আর আমরা লেক জর্জটা যতটুকু পারি, কজ আমাকে কিন্তু আবার 10টা বাজে আমাকে বাসে উঠতে হবে, সো আমার টাইমটা একটু টাইট, বাট স্টিল যতটুকু পারি অনেকগুলি প্লেস আজকে আমরা কভার করছি। আই এম সো হ্যাপি। আর টাউনটাও দেখেন ভাই, আজকে উইকেন্ড, অনেক টুরিস্ট আসছে, দেখলে বাইরে দেখলেই বোঝা যাচ্ছে অনেক টুরিস্ট এখানে আসছে। আমরা এখন জাস্ট তান্দুরি গ্রিল আসি পৌঁছাইছি, দেখি কি খাওয়া যায়। এরা বলতেছে এটা পাকিস্তানি, ইন্ডিয়ান, বাংলাদেশি কুজিন। সো যাই, শহীদ ভাই ক্রেভিং করতেছে, আমিও ক্রেভিং করতেছে। সকালবেলা যে নাস্তা খাই বেরোইছি আমরা, আসলে চা খাওয়ার পর কিছু খাওয়া হয়নি, এখন খাবো। খাইতে যাইতে দেখি, চলো কি খাওয়া যায় এখানে দেখি। আমরা জাস্ট তান্দুর গ্রিল থেকে খেয়ে বের হলাম। বের হওয়ার সময় মালিকের সাথে আমার কথা হচ্ছিল, তো মালিক আগে যেটা বললো যে আপনার সোজা এখান থেকে নেমে রাইড করবেন লাইটে, লেক জর্জ ভিলেজে। তো আসার পরে ফার্স্ট অফ অল খানাটা যেরকম ছিল, এটা হচ্ছে যে আপনার যে এটা বেস্ট করে আসতে হবে তা কিন্তু না। আমাদের খুব খিদা লাগছিল, আমরা হালাল প্রেফারেন্স করছি, ওই হিসাবে আমরা আসছি। আপনারা চাইলে অন্য অন্য প্লেসও ট্রাই করতে পারেন, ইট নট ন্যাচারাল আপনাদেরকে এখানে আসতে হবে। এখন এখানে আসছে লেক জর্জে এসে ফাইনালি পৌঁছাইলাম। কত ওই ভদ্রলোকে আমাদেরকে বললো যে সোজা গিয়ে যখন ভিলেজে ডাউনে আসবে রাইড করতে, তো রাইড করলে বিচ ড্রাইভ। আমরা এখন বিচ ড্রাইভে আসছি, কিছুক্ষণ থাকবো। চ্যালেঞ্জ ইজ স্টিল, বাসতেছে 6:15। আমার বাই 10 o'clock নো ম্যাটার হোয়াট আমাকে বাস স্টপে থাকতে হবে। সো আই হোপ উই স্টিল কুড ডু সো মাচ। আমাদের হাতে এখনো টাইম আছে। খাবারটা তোমার কেমন লাগছিল? 10-এ 5 মার্ক, 10-এ কোনো রকম 5 মার্ক দেওয়ার মতো, 3.5 4 এরকম, এর চেয়ে বেশি না। আচ্ছা 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 আচ্ছা। ওয়েল, ইজ ভেরি কনস্ট্রাকটিভ ফিডব্যাক। আমি বলে দিব না, লাইক আমার যতটুকু মনে হচ্ছে যে ওরা ফ্যামিলি ওন বিজনেস। It is around half an hour. So it's $10 flat rate to park. Okay. The beach is currently completely closed, and then the parking lot is open till 9. Okay. Which beach is closed? This one, Okay. the entire fenced-in area is closed. So over there have a parking over there this side? So over there, there's if you can find street parking, you can Oh, street street park for parking. that. Yeah. পরিবেশটা এখানে অনেক হ্যাপি। কেমন লাগতেছে যে লেক জর্জ আসার পর? অনেকে ফ্যামিলি নিয়ে আসছে, সবাই সবার মতো করে এনজয় করতেছে। যেহেতু আমরা খুব শর্ট একটা ট্রিপ দিতেছি, বাট আপনাদেরকে যতটুকু দেখানো যায় আর কি। এই লেক জর্জ, অফকোর্স আপনারা যদি এখানে এসে থাকেন প্লিজ কমেন্টে জানান আপনারা কী কী করছেন। লুক এট দিস। আমরা যখন পার্কিং করতেছিলাম বলতেছিল যে বেসটা ক্লোজ হয়ে গেছে, সো যারা অলরেডি আছে তারাই থাকতে পারবে, আমরা না। আপনারা লেক জর্জে আসতে পারেন, আমার এটা খুব বেশি দূরে না। আলমানি থেকে দেখলাম, আমি যেখানে আসছিলাম শহীদ বাড়ির ওখান থেকে 1 ঘন্টা লাগে। তো এই জায়গাটা আসলে মূলত মানুষ কেন আসে, এখানে মানুষ কায়াকিং করতেছে, এখানে মানুষ আপনার অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে, ওইসব অ্যাক্টিভিটিসগুলি করতেছে। আর বিচে এসে অনেকে গোসল করতেছে। আর আমি যেহেতু আসছি, আমি জাস্ট সোলো ট্রিপ করতেছি, তো আমি একদিনের ভিতরে কীভাবে কতটুকু করতে পারে ওইটা ট্রাই করতেছি। বাট নেক্সট টাইম আমি অবশ্যই প্রিতেরে নিয়ে আসবো, এসে এখানে থাকবো। আমি জানি না এই 24 আওয়ার্স ব্লগটা আমার কতটুকু আপনাদের ভালো লাগছে, বাট আমি চেষ্টা করছি যতটুকু আমার পক্ষে পসিবল করার। গাইস, I have to sign off from Lake George, and please don't forget to subscribe my channel, Simon is Somewhere.